একজনের এক নেকি কিয়ামতের দিন প্রয়োজন হবে। এক নেকি পাইলেই পাস। আল্লাহ বলবে, ঠিক আছে, আত্মীয় স্বজনের তো তোমার অভাব নাই, দুনিয়াতে অভাব ছিল না, দেখো কেউ এক নেকি দেয় কিনা। তো আত্মীয় স্বজনের কাছে যাবে, কিন্তু সত্য এটাই, ওই দিন কেউ এক নেকি দিবে না। নৈরাশ হয়ে যখন ফিরতে থামবে, এই কথা ভাবতে ভাবতে যে আমি তো দোজগে যাব অনিবার্য, নেকি তো পেলাম না। তো অপরিচিত দূর থেকে একজন ডাকবে, অপরিচিত, ডাকার পরে কাছে যাবে, জিজ্ঞেস করবে তোমার চেহারার এই দুরবস্থা কেন? তো চিন্তিত মনে বলবে, আপন জনের কাছে গেলাম, একটা নেকির প্রয়োজন ছিল জান্নাতে যাওয়ার জন্য, কেউ দিল না। তো ওই ব্যক্তি যাবে, হাত দিবে, আর এক নেকি বের করে দিয়ে দিবে, লোক। তো যে এক নেকি পাইলো, তার খুশি তো অন্ত থাকবে না, ঠিক না? আমার কথা বোঝেন তো? সুর হবে না, কিন্তু মনোযোগ দিতে হবে। ওর খুশির অন্ত থাকবে না, ও ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে। আর মানুষের স্বভাব হইল পাওয়ার আগে একরকম, পাইলে আরেক রকম, ঠিক না? হ্যাঁ, এটা মানুষের কি স্বভাব, ঠিক না? প্রমাণ দেব। দুবার ভিসা পাওয়ার আগে একরকম, পাওয়ার পরে আরেক রকম। ভোটে জিতার আগে একরকম, জিততে দেরি আর বলতে দেরি করে না, এলাকার মানুষকে চিনি না, ঠিক না? মানুষের স্বভাব, পাওয়ার আগে একরকম, পাওয়ার পরে আরেক রকম। তো এক নেকি পাইতে দেরি, খুশিতে আত্মহারা হইতে দেরি হবে না। ছুটতে ছুটতে যাবে, যায় আল্লাহকে বলবে আমার ফাইলটা বাড়ি করেন। আমার কেন পায়ে গেছে না এক নেকি? এখন তো বাপ ভিন্ন হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলবে কেন? এক নেকি নিয়ে আসছি, তাড়াতাড়ি বাড়ি করেন ফাইলটা। আল্লাহ হাসবে আর বলবে তোকে এক নেকি কে দিল? আল্লাহ জানেন। তো বলবে কিয়ামতের মাঠে কি আপনি একাই, আর কেউ নাই? আল্লাহ বলবে যে নেকি দিছে ওরে ধরে নিয়ে আয়। তায়া বলবে ভাই তোকে আল্লাহ ডাকে, আগেই তো ভালো ছিলাম, নেকি দিই নাই, এখন তো নেকিও দিলাম, বিপদও পড়লাম, কারণ আগে তো দূরে দাঁড়ায় ছিল। আল্লাহর সামনে যাবে, ও একটু ভাব নেবে। আল্লাহ জিজ্ঞেস করলে কিরে নেকি দিলি কেন এই কিয়ামতের মাঠে? তো একটু ভাব নিয়া বলবে, ভাব বোঝেন তো? একটু ভাব নিয়া বলবে আমার কাছে তো আসেই একটা, আমার কি কামে লাগবে? ভাবলাম একজনের কাজে লাগতেছে, লাগায় দিলাম। তো যে জিতা গেছে, আল্লাহ ওকে বলবে খুশবিয়া দিয়া ক্রিয়া, তোকে যে নেকি দিছে ওর হাত ধর, অদখুলা আল জান্নাহ, চল দুইজনে জান্নাতে, আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না। এক নেকি দিয়ে জান্নাতে যান। আপনি তো আল্লাহ বললে 40 নেকি পাবেন। পায় নাকি? ওটাও আবার আল্লাহ বলার নেকি। কি আল্লাহ বলার 40 আর অন্য 40 সংখ্যায় সমান হইলেও ওজনে সমান না। মনে হয় বোঝেন না? সংখ্যায় সমান কিন্তু ওজনে, কেন? আল্লাহ কার নাম? আল্লাহর নামের যদি ওজন না হয় তো কার নামের ওজন হবে? বুঝাইতে মনে হয় পারি নাই। বিদা আল্লাহ বলার 40 নেকির ওজন অনেক বেশি অন্য 40-এর তুলনায়। চলেন একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আর আল্লাহ বলার যে 40 নেকির গাঠি চিনেন? আপনাদের দেশে কি বলে? গাঠি বলে না? অনেকগুলো একসাথে বাঁধলে গাঠি বলে।
আল্লাহর বলা 40 নেকির গাঠি মিজানের পাল্লায় ধরবে না। উদাহরণ দেই, 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, ঠিক না? কিন্তু গাঠি কোনটা বড়? কত বড়? একটু লম্বা করে বলেন না। অনেক বড়। আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম অনেক বড় মিজানের পাল্লায় জায়গা হবে। কিন্তু আফসোস তো এটাই, আফসোস কিন্তু এটাই, এখানে একজনও হবে না যে ডেলি 100 বার আল্লাহ বলে। একজনও নেই। রাগ হয়ে গেলেন? উচিত ছিল না? ছিল না? হ্যাঁ, কতটুকু উচিত ছিল? সারাদিন কাঠটা ভোগ করেন না। আরে নুন কার খান? প্রবাদ বাক্য তো এটাই সত্য, নুন যার খাই গুণ তার গাই। যার নুন খাও তার গুণ গাও, এটাই তো। কিন্তু 100 বার তো আল্লাহ বলে না। এক যুবক বলুক যে আমি 10 বার ডেলি আল্লাহ বলি, এক যুবকও তো বলে না। মা বোনদেরকে জিজ্ঞেস করলেও তো এরকমই পাওয়া যাবে, কেউ ডেলি 100 বার আল্লাহ বলে। সারাদিন নুন খাই কাটটা। কত বাজেট আমাদের পিছনে ডেলি আল্লাহ খরচ করেন জানেন? একটা ছোটখাটো হিসাব দিব? যদি 1 টাকা লিটার হয়, লিটার বুঝেন তো? তেলের লিটার আছে না? কয় টাকা লিটার? 1 টাকা লিটারে কোনো তেল পাওয়া যায়? আচ্ছা, পাইলেন 1 টাকার লিটার, তাহলেও তো ডেলি 550 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হবে। আপনি 550 লিটার অক্সিজেন নেন ডেলি 24 ঘন্টায়। কত? 550 টাকা। যদি পার শ্বাসে 1 পয়সা বিল হয়, 1 পয়সা, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হবে। কারণ আপনি আর আমি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। টানি 80,000 বার, ছাড়ি 80,000 বার। কত হলো? 1600 আর 550 কত হলো? 2150। যদি প্রত্যেকবার ডায়ালিসিস 100 টাকা হয়, তো ডেলি 3600 টাকা লাগবে শুধু 24 ঘন্টা আল্লাহ 36 বার আমাদের কিডনিকে ডায়ালিসিস করে। কুদরত দিয়া, মেশিন দিয়া না, কুদরত দিয়া। তো 3600 আরো মিলান না, 2150 সাথে আরো 3600 মিলান, কত হয়? 5750 টাকা ডেলি বিল দিতে হতো। মাসে কত? 5000 হলে। আরে বলেন না, 1.5 লাখ টাকা শুধু মাসে বিল দিতে হতো, শুধু এই 3টা। 1.5 লাখ টাকা। আপনি তো 100 বার আল্লাহ বলেন না। যুবক তো 10 বার আল্লাহ বলে না, অথচ বাহাদুরি দেখায় কার যৌবন দিয়া? কে যৌবন দিছে? পুরা এলাকা মাথার উপরে উঠায় রাখে যুবকরা, কার যৌবন দিয়া? কে দিছে? পুরুষ উঠায় রাখে, পুরুষত্ব কে দিছে? নারীত্ব কে দিছে? টাকালারে টাকা কে দিছে? দনালাকে দন কে দিছে? সবকিছু তো আল্লাহর দেওয়া। এজন্যই তো আল্লাহ বলে, আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা। অভিযোগমূলক বলেন, অভিযোগমূলক। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ অভিযোগ করতেছে আমাদের কাছে। আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, 2টা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, শ্রবণ শক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস?
আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি, ব্রেন কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো? আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, দুটো হাত কি আমি দেই নাই যেটা দিয়ে ধরো? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটো পাও কি দেই নাই যেটা দিয়ে তুমি চলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফাকাব্বারতু, আমি তো বড় করলাম। কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিলে না? ফাকাওয়াইতু, আমি তো সুঠামত্ব দিলাম। আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফাআল্লামতু, তোমাকে তো শিক্ষা আমি দিলাম। আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিল না? মার পেটের থেকে কি অসহায় আসো নাই? নিশ্চয় ছিলে না। ফাআগনাইতু, আমি তো তোমাকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, ওই চলল। কোন দিকে চলল? তা সত্ত্বেও তো আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা আমাকে ভুলে থাকো, আমি বাজেটের পরে বাজেট লাগায় যাইতেছি। 24 ঘন্টা ভুলে থাকো, তারপরও তো আমি তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি, হেফাজত করি, রক্ষণাবেক্ষণ করি, লালন পালন করি। প্রমাণ তো দিলাম 10 বার যুবক আল্লাহ বলে না, 100 বার পুরুষ আল্লাহ বলে না, মা বোনরা 100 বার আল্লাহ বলে না। অথচ প্রত্যেক বারে তো দেখাইলাম আল্লাহ বলতে দেরি 40 নেকি মিলতে দেরি করবে না। 100 বার বললে তো 4000 নেকি হতো। আমার তো বিশ্বাস, আপনাদের বিশ্বাস আছে কিনা জানি না, একবার আল্লাহ বলা যদি কারো কবুল হলো, আর ওটা যদি মিজানের পাল্লায় দিল, সমগ্র সৃষ্টি আরেক পাল্লায় দিলেও ওই আল্লাহ রাখা পাল্লাটাকে উপরে উঠাবে তো দূরের কথা, হেলাইতেও পারবে না হেলাইতে। আপনি চিনেন না আল্লাহ কার নাম? আল্লাহ কার নাম? আরে বলেন না, আল্লাহর নাম। আল্লাহ নাম হইল ওনার, ওই সত্তার, ওনার নাম আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুকমিন, যিনি মুহাইমিন, যিনি আসিস, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল আহাবুল রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুবিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الأبطل وقين القفيد المكين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক যিনি, উনি হলেন আল্লাহ। এই জন্য এটার ওজন উঠাইতে পারবে না। কিন্তু আফসোস, সবকিছু তো বুক করে আল্লাহ। আল্লাহ তো বলে 24 ঘন্টা সুরক্ষিত করি তোকে, রক্ষণাবেক্ষণ করি তোকে, তারপরও তুই আমাকে ভুলে থাকিস। তাহলে তোর কাছে আমার বিচার বল না, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, আরযুকু ওয়া ইয়াশকুরু গায়রি, বল না তোর চেয়ে নিমক হারাম কে আছে? বলেন না, ভাবেন না আপনার আমার চেয়ে নিমক হারাম কে আছে?
কোরআন তো শুধু চিৎকার দেয় না, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি কি করে? তোকে তো কুদরতি হাত দিয়া বানাইলা। বলো কোলামা বানাইছে না বানায় নাই? সমস্ত সৃষ্টি তো দুই অক্ষরে তৈরি করলাম। কোন দুই অক্ষর? কাফ আর নুন। তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করলাম। সমগ্র সৃষ্টি তো 6 দিনে কমপ্লিট করলাম। তোকে তো 10 মাস সময় নিয়ে তৈরি করলাম। তুই অকৃতজ্ঞ হলি কি করে? বলো কোলামা, মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি আছে কিনা? পরি বড় সুন্দরী, ঠিক না? দেখছেন কোনদিন? না দেখা কেন বলেন পরি সুন্দরী? পরি যদি সুন্দরী হইতো তাহলে গ্রামের কালো ছেড়ারে কেন করলো? আমারে যুক্তি দিয়ে বুঝান। কালোরে ধরে না? হ্যাঁ, ও যদি সুন্দরী হইতো তো কালোরে ধরলো কেন? ও তো যুবরাজের ধরতো, ঠিক না? ওর চেয়ে সুন্দরকে ধরতো, ঠিক না? এই কুটকুটটা কাইলারে কেন ধরলো বলে? আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি কি করে? তোর চেয়ে সুন্দর তো আমি কাউকে বানাইলাম না। যদি বানাইতাম তাহলে তো মিশরের মেয়েদের কথাই সত্য হইতো। মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিয়েছিল, এটা মানুষ হয়তো হয় কি করে? এটা তো ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই সুন্দর হয়। ফেরেশতা হুকুমের তৈরি, ইসুফ আমার কুদরতি হাতের তৈরি। মানুষের মতো তো সুন্দর গঠন আল্লাহ কাউকে দিল না। অকৃতজ্ঞ হয়তো হয় কি করে বলেন না? কি করে অকৃতজ্ঞ হয়? মানুষের তো সুন্দর গঠন কাউকে দেন নাই। আপনি বলবেন আফ্রিকার গুলা তো রঙও নাই, ডমও নাই। রং ডম বুঝেন না? কালার আছে না, চেহারার কাটিং আছে, কাটিংও নেই। আল্লাহ বলে তারপরও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। নাইলে কোরআন মিথ্যা হয়ে যাবে। ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোকে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে তৈরি করেছে। তুই অকৃতজ্ঞ হলি কি করে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনটা তোর জন্য তৈরি করলাম, পুরো জমিনের সমস্ত সম্পদ সহ তোদের হাতে উঠায়া দিলাম। তোরা অকৃতজ্ঞ হলি কি করে? বুঝান না আমাকে। আমি একটু পিছের থেকে নিয়ে যেতে চাইতেছি, লম্বাও করার করতে চাইতেছি না। ঠান্ডা চলতেছে, উপর থেকে কুয়াশা পড়তেছে, এই জন্য অল্পতে গুছায় নিয়ে আসবো। ভাবেন একটু যে মানুষ অকৃতজ্ঞ হয় কি করে? শুধু তো এখানেই শেষ না, দুনিয়া দেন নাই, আখেরাতও দিলেন। আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তো বলে মানুষকে দুনিয়াও দিলাম, আখেরাতও দিলাম। ও অকৃতজ্ঞ হয় কি করে? শুধু এখানেই তো শেষ না, ফেরেশতাদেরকে তো আমাদের সেবায় লাগায় দিলেন। হাদিসে তো আছে, মানুষকে তৈরি করার সময়, তৈরি করার আগে আল্লাহ অভিমত নিছিলেন ফেরেশতাদের থেকে। আমি তৈরি করতে চাই, আমার প্রতিনিধি, তোমাদের ধারণা কি? তোমাদের অভিমত কি? বলছে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? যুবক আল্লাহর যৌবন দিয়ে তাফালিং দেখায়। তাফালিং বুঝেন? এলাকার ভিতরে বাহাদুরি দেখায়, ঠিক না? হ্যাঁ, কার দেওয়া যৌবন? হ্যাঁ, ও নেটে দেখা চুল কাটে কি করে জিজ্ঞেস করেন তো? ওরে যৌবন কে দিছে? হ্যাঁ, কিন্তু এইখানে যুবক তো নেটে দেখা চুল কাটে, ডিজাইন নেটের থেকে নেয়, জিজ্ঞেস করে। এমনকি পিচ্চির চোখের চুলের ডিজাইনও নেটের থেকে নেওয়া হয়, জিজ্ঞেস করে। ও বাবাকে বলছে এই ডিজাইন চলবো না, আমি ডিজাইন বাইর করে দিই, ওই ডিজাইনে কেটে দিতে হবে, জিজ্ঞেস করে। আরে জিজ্ঞেস করেন না, পাশেই তো কি নেটের থেকে নেওয়া না? ওই জি 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 জি। হ্যাঁ, জিজ্ঞেস করে নেটের থেকে নেওয়া ওর চুলের ডিজাইন। ও তো বাচ্চা। মা বোনদের সাজগোজ নেটের থেকে নেওয়া, যুবতীদের সাজ নেটের থেকে নেওয়া। পাওলা নেটের থেকে নামায় দেখাইছে এই সাজটা কেমন লাগে। বলছে ওকে তো সাজায় দিয়ে 1 গাড়ি টাকা দিয়ে আসছে।
কি করে সাজে নেটে দেখা? বলেন না, বাহাদুরির উৎস কে দিছে? উৎস কি যৌবন? ও কি করে চুল কাটে নেটে দেখা? ও কি করে চুলকা? ও কি করে 14 তারিখ উদযাপন করে ধুমধাম করে না? 14 তারিখ বুঝেন? ভালোবাসার ডে। অথচ আমেরিকা আলাদের থেকে ধুমধামে উদযাপন করে। জিজ্ঞেস করেন, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়। পার্সেল বুঝেন? বাড়িওয়ালাদের জন্য দিয়া দিছে, পারে নাই কলিজাটা বুনা করে দিয়া দিতে। তারপরও বারবার শেখ খাইতেছে। জিজ্ঞেস করে, সব শেখ খাওয়া এখানে 99 শেখ খাইছি। জিজ্ঞেস করে, কি সত্য না? রাগ হয়ে গেল? তোমাকে যৌবন কে দিছে? হায় হায় হায়, আল্লাহ তো এটাই জিজ্ঞেস করে। অকৃত বহলে কি করে? ও পুরুষ, তুমি অকৃতজ্ঞ হলে কি করে? পুরুষত্ব যদি তোমাকে না দিতাম তো প্রথম রাত্রেই তো ভেঙে যেতে। মনে হয় বোঝেন না, বিয়ে করেন না, কোথেকে বুঝবে? প্রথম রাত্রে কি করতো? ভেঙে যেত না? না যেত না? হায়, নারীকে যদি আল্লাহ নারীত্ব না দিত তাহলে প্রবাসের জীবন কোন পুরুষ কাটাইতো? নারীত্বের কারণেই তো কাটায়, ঠিক না? ও যদি নারী না হইতো, ওর জন্য কে প্রবাসের কষ্টের জীবন কাটাইতো? প্রবাসের জীবন আরামে। কাদায় দিব প্রবাসী রে, আমি কাদায় দিতে পারি। ও এখন কেন্দা দিবে, চোখ দিয়ে পানি হয়ে পড়বে। আমি জানি এরা প্রবাসী কি কষ্ট করে। সারাদিন পরিশ্রম করার পরে যখন ফিরে, পেটে চায় খাওয়া, পিঠে চায় ঘুম। আর বাড়ির চিত্রটা যখন সামনে তুলে উঠে, বিবি, বাল বাচ্চা, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চিত্রটা প্রতি রাত্রে ওকে জ্বালায়, ওরে কাঁদায়। তখন এক সময় চোখের পানি ঝরাইতে ঝরাইতে কখন যে ঘুমায়া যায় ও জানে না, কিন্তু ঘুমায় একটা শূন্যতার পুলবালিশ নিয়ে ঘুমায়া যায়। সকালে উঠে আবার কিছু মুখে দিয়া কাজে চলে যায়। জিজ্ঞাসা, প্রবাসের জীবন বহুত কষ্টে। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, কোন পুরুষ প্রবাসের জীবন কাটাইতো কারোর জন্য? ওর ভিতরে নারীত্ব আছে দেখা পুরুষ জীবন কাটায় প্রবাসে। সত্য তো? এই জন্যই তো আল্লাহ জিজ্ঞেস করে, তুই অকৃত পইলি কি করে? শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে। কাটায় গেলে চলবে না, বানায় যেত, প্রস্তুতি নিয়ে যেতে হবে, জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। তাইলে কিছু মিলবে, নাইলে মিলবে না। কিছু না তাইলে মিলবে, পুরাই মিলবে, জান্নাত মিলবে। বলবেন জান্নাতের তো ধারণাই নাই। আছে নাকি জান্নাতের ধারণা? কার ধারণা আছে জান্নাতের? জান্নাতের যদি ধারণা থাকতো, জান্নাতের যদি ধারণা থাকতো তো উম্মতে মুহাম্মদী তো দুনিয়া নিয়ে কাড়াকাড়ি করতো না। আমরা তো কাড়াকাড়ি করতেছি, ঠিক না? নাই এই এলাকায় ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করছে জমিন নিয়ে? না নাই? নাই? তাহলে কেন কাড়াকাড়ি করতো? জান্নাতে যদি ধারণা থাকতো ও তো বরং চিৎকার দিয়া বলতো, ভাই নিছে, দেখ না, আমি তো জান্নাতে পাবো, দেখ না, আমার ভাই তো নিছে, ঠিক না? এক জায়গার থেকে তো দুধ পান করছি, ঠিক না? এক মার পেটেই তো ছিলাম, ঠিক না? এক বাবার সন্তানই তো, ঠিক না? দেখ না, তাতে কি আসে যায়? ও তো বাড়ির বিরুদ্ধে কেস করতো না। জান্নাতের ধারণা থাকলে, জান্নাতের তো ধারণা যুবকদের নাই। মেলো 14 তারিখ উদযাপন করবে কেন? জান্নাতে তো 14 তারিখ আছে, নাই? মা তাস্তাহির দিকে তাকাইলে তো পাওয়া যায়, যা চাবে তা হয়ে যায়। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যুবক, জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার?
কেননা তোমাকে শক্তি দিবে 100 জনের পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি কাজে লাগানোর জন্য। 100 বার কাজে লাগাবে। কতবার? এই জন্য একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আইসা দেখা যা আল্লাহ কেমন ডিজাইন আমাকে বানাইছে। মানে আর ডিজাইন বোঝেন না, ঠিক না? দুনিয়াতে তো ডিজাইন একটাই, ঠিক না? খালি চামড়া কালো আর সাদা, এতটুকুই পার্থক্য। ডিজাইন কিন্তু একটা। জান্নাতে এক ডিজাইন হবে না, ডিজাইন ভিন্ন ভিন্ন হবে। আল্লাহ বানারাস। জান্নাতের মাটি পচা মাটি না, মুস্কার জাফরান। জান্নাতের বিল্ডিং এ দুনিয়ার পচা ইটের না, এক ইট সোনা, এক ইট রূপা। এটা হলো নিম্ন মানের বিল্ডিং। জান্নাতের ফার্নিচারে কাঠ দিয়ে তৈরি না, জান্নাতে কোনো কাঠের গাছ নাই। জান্নাতে সমস্ত গাছ হবে সোনা, রূপা, জবরজুদ, জামাররুদ, ইয়াকুত, মারজান অথবা মুক্তা অথবা হীরা। দুনিয়াতে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার কাঠের গাছের ফল যদি এত মজার হয়, তাহলে সোনার গাছের মজার ফল কেমন মজা হবে? ফার্নিচার হবে সোনা রূপা দিয়া। দুনিয়ার মতো এই ছোট বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। ডেলি কাপড় চেঞ্জ করবে 70 বার। মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে ডেলি 70 বার। এই দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলোর থেকে সুতা বানাবে, ওটা দিয়া কাপড় বানাবে। কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। জান্নাতে ওয়ান ডে ইউজ, একবার ইউজ করবে দিনে, প্রতিদিনেরটা প্রতিদিন শেষ। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই। ময়লা হয়ে গেলে ওয়াশ করার জন্য কোনো ওয়াশিং মেশিন নেই। 70 হাজার আইটেম খাবে। কুদরত দিয়া পাক হবে, কোনো বাবরচি পাক করবে না। বাবু না যুবক, আসতেছি আমি আসল জায়গায়, আসতেছি আসল জায়গায়। ডেলি 70 হাজার আইটেম খাবে। দুনিয়ার কোনো বুক নাই। 7 স্টার হোটেলে আমি দেখছি না, 150-200 উপরে কোনো আইটেম নাই। ওইখানে কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, গাজরও একটা আইটেম, শসাও একটা আইটেম, ধনিয়াও একটা আইটেম। এরকম করে 200 হবে। জান্নাতে 70 হাজার আইটেম থাকবে। জান্নাতে পেশাব নাই, জান্নাতে পায়খানা নাই, জান্নাতে নাকে সর্দি নাই, জান্নাতে দুর্গন্ধ বলতে কিছু নাই। খাবে, ডেক দিবে, খালি হয়ে যাবে। যেরকম সুগ্রাণ খাবে, এর চেয়ে কোটি গুণ সুগ্রাণ হয়ে বাহির। হায় হায়, আবু বকর 13 দোকান শুধু শুধু কুয়ায় নেই, 13 দোকান কুয়ায় দিছে। হজে গেছেন কখনো? গেছেন হজে? কেউ যায় না? গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 2টা মসজিদ দেখছেন 4 তলায়? দুটার নাম আবু বকর। এইখানে 13টা দোকান ছিল। এটা ওনার জায়গা, এটার পিছনে ওনার বাড়ি ছিল। এখন নাই, ভেঙে ফেলছে। আগে ওনার বাড়িটা মসজিদ ছিল, এখন ওই মসজিদও নাই, রাস্তা হয়ে গেছে। এটার পিছেই ওনার বাড়ি ছিল। 13টা দোকান ছিল এক লাইনে। শুধু জান্নাতের জন্য হারায়া দিছে। আমাদের মতন না, শুধু শুকনা শুকনা মোহাব্বত, ঠিক না? নবীকে মোহাব্বত করেন না করেন না? কে কে করেন দেখি? নামান। যদি মোহাব্বতই করব, যুবক চুল কাটে নেটে দেখা কেন জিজ্ঞেস করে? এটা কি নবীজির আদর্শ? এলো কি মোহাব্বত করে জিজ্ঞেস করে? এই মোহাব্বতের কি দাম? ওর পোশাক দেখেন, আশাক দেখেন। উম্মত, আপনি উম্মতের ছাপ কোথায় বলেন? রাগ হয়েন না আমার উপরে। উম্মতের ছাপ কোথায়? অথচ আপনার জন্য তো 23 বছর কাঁদলেন। উম্মত, আপনি উম্মতের ছাপ কোথায় বলেন? রাগ হয়েন না আমার উপরে। উম্মতের ছাপ কোথায়? অথচ আপনার জন্য তো 23 বছর কাঁদলেন।
23 বৎসর নবুয়তের প্রথম দিন থেকে নেয়া, যেই দিন থেকে মুদ্দাসসির নাজেল হয় ওই দিন থেকে কান্না শুরু হয়। মুদ্দাসসির যখন নাজেল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির। আম্মা জান আয়েশা দেখতেছেন কাঁদতেছেন আর কম্বলের বাহিরে বসা। জিজ্ঞাসা করছে দাসসারতু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলের ভিতরে রেখে গেলাম, আপনি বাইরে কেন, আবার কাঁদেন কেন? বলছে যা আজালিকান নামুস, ওই ফেরেশতা আবার আসছে আর শোনা গেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির। কিন্তু খাদিজা মান আদু ওয়া মান ইউচিক, মক্কা কুল্লুহু মুশরিক, মক্কা তো 360 পূজারি, আমি কার সামনে এই কথা বলবো? চোখে পানি ছিল, পানি, কাঁদতেছিলেন। খাদিজা আম্মা জান বুকে জড়ায় নিয়ে বলছে আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা, কেউ আপনাকে মানুক আর না মানুক আমি তো মানবো। কাঁদেন কেন? ওই দিন থেকে কান্না শুরু। যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখন তো আল্লাহর কাছে চলে যাবেন, এখন কাঁদেন কেন? উর্দে জগতে তো খুশির বন্যা চলতেছে, বন্যা, তুফান, ফেরেশতারা খুশি, আকাশে খুশি আর খুশি, উৎফুল্ল আর উৎফুল্ল। বলছে কেন? বলছে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যাবে, এই জন্য উর্দু জগতে খুশি চলতেছে, আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিল উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? 23 বছর কাঁদলেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদলেন, আজকে উম্মতের চেহারা নবীর আদর্শ নাই। আমার তো যোগ বিয়োগ মিলে না। যে উম্মতকে দাঁড়িয়ে দিলেন জান্নাতের জন্য, ও সেভ করে কি করে? যে উম্মতকে দাঁড়িয়ে দিলেন জান্নাতে যাওয়ার জন্য, কি রাগ হয়ে গেলেন? প্রমাণ দিতেছি, মুহাদ্দিসে জামান মারা গেছে, স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি হইল অবস্থা, ব্যবহার কিরকম হইলো? হাসতেছে আর বলতেছে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি দেখায়, দাড়ি দেখায় জান্নাত? আল্লাহ জিজ্ঞাসা করছিল ওই বুইরা কি নিয়ে আসছিস? হাদিস মনে উঠছে তো বলছিলাম দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসিনি। আরো চেতা গেছেন শুধু দাড়ি। তারপরে আল্লাহকে জিজ্ঞাসা করছি আপনি কি বলেন না আমাদের নবীজিকে, আমাদের নবীজি কি বলে নাই সাহাবাকে, সাহাবা কি বলে নাই আমাদেরকে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো উল্টা দেখতেছি। চোখ বড় বড় করতেছেন, রাগ হয়ে যাইতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা। যে উম্মতকে দাঁড়িয়ে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত সেভ করে কি করে? আপনি যুগ বিয়োগ আমাকে মিলায়া দেন। যে মদিনা মুনাওয়ারা গেল ও দাড়ি ছাড়া গেল কি করে? বলেন না, কি করে গেল দাড়ি ছাড়া? ওর কি একটু দিলে লাগে না যে আমি তো রওজার সামনে দাঁড়াইলে নবীজি আমাকে দেখবে, সালাম দিলে জবাব দিবে, যদি আমার দাড়ি না দেখা মুখ ফিরে আনে তো আমি কি করব? আর সত্য তো এটাই, রওজার উপরে আয়াত লেখা আছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তো বলে বন্ধু উম্মত গুনাহ করতে করতে যদি কোনো কর্মে লজ্জিত হলো আর আপনার কাছে আসলো আর আমার কাছে মাপ চাইলো, তা আমি ওর দিকে তাকাবো না, আমি আপনার দিকে তাকাবো। আপনি পক্ষে না বিরুদ্ধে? আপনি যদি পক্ষে হন আমি গুনাহ মাফ করে দিব, তাকায় রে গুনাহ কতগুলা করবো। ও দাড়ি ছাড়া যায় কি করে? হজের থেকে আইসা দাড়ি শেভ করে কি করে? প্রথম তো উম্মত তো দাড়ি ছাছে কি করে? কাল কিয়ামতের দিন কিভাবে মুখ দেখাবে? হাউজে কাউসারে যে কিভাবে হাত পাতবে যে আমাকে এক পেলা দেন? নবীজি যদি বলে তুই দাড়ি রাখিস নাই, আমার সুন্নতকে তুই, আমার আদর্শকে তুই ডেলি সকালবেলা উঠে শেভ করছ, সর এখান থেকে, কি করবে? রাগ হয়ে গেলে যে আজকেও আমাদের জন্য কাঁদতেছে কবরে বসা,
আবুল সমরকান্দি বলছে দিল নাই, আমাদের দিল মরে গেছে, দিল নাই। আবুল সমরকান্দি লেখছেন কিয়ামতের দিন উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, ডাইনে দেখি কেউ নাই, বামে দেখি কেউ নাই, সামনে দেখি কেউ নাই, পিছে দেখি কেউ নাই। আল্লাহ বলবেন জিবরিল বন্ধুকে শান্ত করো। জিবরিল আলাইহিস সালাম বলবে মা শাক্কাল আরদু আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ উঠে নাই জমিনের উপরে, সব এখনো নিচে। না নবী না রাসূল না কোনো উম্মত না আপনার উম্মত, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে। আউয়ালু মান ইয়ানশাক্কাল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠবে। কাঁদতে কাঁদতে তো উঠবে আপনার জন্য। আজকে আদর্শ এটার নাম মোহাম্মত। অঙ্গীকার তো ছিল ক্যা ওয়াফা তূনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আজকে রসুলের সাথে মোহাব্বত নাই। আমার জীবনের কাহিনী শোনাবো আপনাদেরকে? আরে শোনাবো। আমি এক দেশে গেছি, ওটার নাম কমরু আইল্যান্ড। আমি 103টা দেশ দেখছি এই পর্যন্ত। কত? কটা? 7টা মহাদেশ দেখা শেষ। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। কমরু আইল্যান্ডে গেছি আমি, কমরু আইল্যান্ড। ওইখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে, 14 বছর বয়সের ছেলে, নাম হলো মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম মুহাম্মদ। বিলকুল আরব সাগরের, ইন্ডিয়ান ভারত মহাসাগরের বিলকুল পারে কবর দেওয়া, পারে। বৎসরে একবার পানি উঁচা হয় আর এই কবরে আইসা টাচ করে, টাচ বোঝেন তো, কেউ আইসা ছোঁয়। আমি জিজ্ঞেস করছি এরকম কেন হয় একবার? বলে জানি না। তা আমি বলতেছিলাম যে কিতাবি কথা না, আমার তাকাই গুল ধারণা ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় যে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। কেননা ভারত মহাসাগরের পরে আরব সাগর, তারপরে জিদ্দা, জিদ্দার থেকে মদিনা মুনাওয়ারা 420 কিলোমিটার। ওইখানে গিয়ে চুমা খাবে কিভাবে? মনে হয় ভারত মহাসাগর আল্লাহকে বলছে কানে কানে, আল্লাহ মদিনা মুনাওয়ারায় যে এত বন্ধু, তোমার বন্ধুর রওজা ধারে আমার চুমা খাওয়ার ক্ষমতা নাই, কিন্তু আমার পদদেশে তো এক মুহাম্মদ শুয়ে আছে। সম্পর্ক তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। জিন নুরাইনের সাথে অনুমতি দেন না এই মুহাম্মদের কবরে চুমা খায়া ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। আল্লাহ মনে হয় অনুমতি দিয়া দিছেন। আজকে তো রসুলের সাথে শুধু মুখে বলি মোহাব্বত, আসলে বাস্তব আমরা মোহাব্বত করি না। যদি করতাম তাহলে তো উলামাদেরকেও মোহাব্বত করতাম। কেন আপনি রসুল দেখেন নাই, উলামা তো দেখতেছেন, উলামা তো দেখতেছেন না, দেখতেছেন না? এরা কারা? নায়েবে রসুল, ঠিক না? আপনার যে উচিত ছিল এদেরকে দেখা মনে মনে খুশি হওয়া যে আমি নবী দেখি নাই, উত্তর সুরি তো দেখতেছি। স্বাদ মিটানো দরকার ছিল, ঠিক না? সত্য কিনা? আমরা তো উলামাদের সাথে মোহাব্বত নেই। যদি থাকতো রাগ হয়ে যাবেন, বলবো হ্যাঁ মসজিদ কমিটি ইমাম রে কানে ধরে ঘুরায় কেমনে? ঘুরায় না, ঘুরায় না, না মনে হয় ঘুরায় না। এখানে চিটাঙ্গে মনে হয় ঘুরায় না, ঠিক না? আরে না না না, 12 অলিয়ার দেশ কেমনে ঘুরায়? তাহলে আপনি ইমামের কানে ধরে ঘুরান কি করা? কমিটি আলাদা মাদ্রাসা হুজুর করে কানে ধরে ঘুরায় কি জন্য? 5,000-7,000 টাকা বেতন দেয় কি করা? ওর কি বউ পোলাপান নাই? আমি আপনাদের এখানে বলতেছি না, পুরো বাংলাদেশের কালচার বলতেছি। তা ওর তো উচিত ছিল যে আমি তো নবীকে দেখি নাই, উত্তর সুরি দেখা শাক মিটাইতেছি।
বোঝা গেল আপনার নবীর সাথে ভালোবাসা এটা শুধু দাবি। বলে দিব যেটা বলছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি বলছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা মুসলমান হইতে পারে, দিলটা তোর মুনাফিক। তোর মুখে একটা দিলে একটা, তুই বলিস ভালোবাসি, আসলে তুই মন দিয়া ভালোবাসিস না। ভালোবাসলে তো অতটুকু কদর করতো যতটুকু নবীকে করতো, অতটুকু নবীর ওয়ারিসদেরকে কদর করত। জাতি তো নবীর উত্তরসূরিদেরকে কদর করে না। যাক, আমি কথা শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে আমার চলা, কিন্তু নিজেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। যদি কিছু পাইতে চান, যদি জান্নাত পাইতে চান, যে জান্নাতের আলোচনার থেকে আমি বাহির হয়ে গেছি। পেশাব নাই, পায়খানা নাই, সর্দি নাই, কাশি নাই, যা চাবে তা মিলবে। এই দুনিয়ার ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সব। হায় হায়, যা চাবে তা মিলবে। প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। ভাবেন আইটেম কতগুলো হবে। শুধু দাওয়াত খাওয়াবে না, আল্লাহ প্রতি শুক্রবারে নতুন থেকে নতুন ডিজাইনের কাপড় পরাবে, যা সারা জান্নাত খোঁজলে আর পাওয়া যাবে না। অদ্বিতীয় ডিজাইনের কাপড় পরাবে। নারীকে আলাদা, পুরুষকে আলাদা, আল্লাহ সুগ্রান লাগায় দিবে। তারপরে কুদরতি হাতে আল্লাহ গ্লাস নিবে, প্রত্যেকের ঠোঁটে লাগায়া আল্লাহ পান করায় দিবে। এটাই কুরআন বলছে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো নিজের হাতে নেলে খাদেমের হাতে। 7ম দিন আল্লাহর কুদরতি হাতে পান করবে। আল্লাহ কথা বলবে কথা, তারপরে ছবির বাজারে যাবে, তারপরে ছবির বাজারে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। বাজার করবে, কোনো টাকা দিতে হবে না, শুধু কার্ড ছোঁয়াইলেই হবে। জান্নাতের কার্ড থাকবে। ওটা কি? যেমন এখনো আছে দুনিয়াতে কিছু লোক, ওরা টাকা নিয়ে ঘোরে না, ওরা প্লাস্টিক নিয়ে ঘোরে, ঠিক না? যেখানে যায় ওইখানে ওটাকে শো করে, পাঞ্চ করে, আর পিন নাম্বার দেয়, কোড নাম্বার দেয়, বাস হয়ে গেছে বেচা কিনা, টাকা চলে গেছে অ্যাকাউন্টে। ওরকমই জান্নাতে হবে। হ্যাঁ, আল্লাহ গিফট দিবে প্রতি শুক্রবার। সারা দুনিয়ার ট্রাক জমা করলো, একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দেয়। যুবকরা কো এগুলা কি কোন, আমাগো আসলটা কোন, ঠিক না? আল্লাহ বানায় রাখছে জান্নাতে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছে হোয়াইট কাপড় দিয়া। বিশ্বাস হয় না? কালকে যে 50 টাকা সাদা কাপড় কিনবা, সাদা একটা কাগজের ভিতরে এরকম ছড়াইবা, সূর্যটা যখন খাখা করে উঠবো, তো সূর্যের আলোতে রেখা দূরের থেকে দেখবা কেমন চিকচিক চিকচিক করে, তাহলে বুঝবা চেহারা কেমন হবে জান্নাতের। উঠবে। যাও যুবক, তোমাকে আমি পদ্ধতি শিখাই দিলাম। আল্লাহ রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউস শামস। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, আর তোমার মুখের সামনে দিয়ে ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবা ওখানে ছবি দেখা যাবে। আজকে তো বোঝা যায় না হায়া কি জুতা পাঠাইবো না ..u লেখা পাঠাইবো, কিন্তু বোঝা যায় না, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বোঝে নাই? ফিডার খায় তো প্রত্যেকে বুঝবো। বোঝা তো যায় না যে খায়া লেয়া যায়া কি জুতা পাঠাইবো না ..u পাঠাইবো, বোঝা যায়? জান্নাতে বোঝা যাবে এখানে কতটুকু ভালোবাসা আছে। ডিজিটাল মিটার লাগানো থাকবে, দেখবে কতটুকু ভালোবাসা। তোমার এখানেও থাকবে, ও দেখবে তুমি কতটুকু ভালোবাসো। আল্লাহ রাসূল পায়ের আলো বলছে, 2 পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। থুতুর বর্ণনা দিছে, লাউ বাসাগা সাবহাতি আবহুর, সমুদ্রে থুতু দিতে দেরি, লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হইতে দেরি হবে না। 4টা সুগ্রানে সমগ্র জগৎটা মোহিত হইতে থাকবে।
এইবার বলেন তো দেখি, ওই ঠোঁটে ঠোঁট লাগলে যুবকরা বলুক না, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কিস চিনো? চিনে? চিনেন? আরে চিনে, মনে হয় ফিডার খায় বাবলো বয়ারিছে, ঠিক না? হ্যাঁ, আর ওই ঠোঁট পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? বুজুর্গ হয়ে যাবে না? হ্যাঁ, আমি চিনি তোমার করে বলে দেবো। হ্যাঁ, গাড়ি আটকায় দিবা না তো? সত্য তো, আমি চিনি এ করে। এরা দুজনে তিনজনে মিলা দেখতে থাকে, একটা আরেকটারে কয়, দেখছস, বলতে দেরি, জোশ উঠতে দেরি হয় না, কিন্তু কি করব, মোবাইলের ভিতর তো হাত ঢোকে না, কোন জায়গায় নাচতেছে এটাও জানে না, কিন্তু ঠান্ডা হইব কি দিয়া, তখন মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন না, সত্য না? যারা আজকে মোবাইলে টাচ করে চুমা দেয়, কালকে ঠোঁট পাইলে কি করবো আল্লাহই জান। কিন্তু হাদিসে এটা আছে, 40 বছর হুজুররা ঠোঁটে ঠোঁট লাগায় বয়ে থাকো। আমি তোমাগরটা বলতেছি না, হুজুর গোটটা বলতেছি। 40 বছর পরে গালে চিমটি কাইটা করবো, খালি ঠোঁটেই দেখবি, আর পুরা শরীরে কোনো কাহিনী নাই। মনে হয় বোঝেন নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই, আল্লাহ বানায় রাখছে। হ্যাঁ, রাঙ্গনিয়ার ছেলে কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা জিজ্ঞাসা করেন কেন, সারা বাংলাদেশের থেকে আসে তো, পানির ভিতরে নাইমা গোসল করতেছিল, আর বারবার তাকাইতেছিল, উঠা জুতা লইয়া বলছে, তোর মা বোন নাই? আর একবার চাইলে একবারে সাইজ। জিজ্ঞেস করে, জান্নাত বানানো আছে, দুনিয়ার কৃষক ডানা কাটা। কি কি কি? আরে কয়না কিনলিগা, দুনিয়ার কৃষক কি? তোমরা না কও ডানা কাটা, কি জানি তো ডানা কোত্থেকে থাকবো? যারে 1000 মানুষ ডেলি দেখে, ওর ডানা থাকে নাকি? যেই দেখে ও তো 27 কোটি ক্যামেরা দিয়ে দেখে, ডানা থাকে প্রত্যেকা। জান্নাতের গুলা ডানা আলা ডানা আল্লাহ বানায় রাখছে, সৈকতে বানায় রাখছে, সৈকতে। চোখে চোখ লাগবে, আইসা বুকে লেগে যাবে, আর বলবে কি জানো, আনা হব্বুক ওয়া আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আছি তোর জন্য। এখনো হাদিস আছে, ডেলি হুরেরা বলে, আল্লাহ যৌবন ফাইটা যাইতেছে, ফাটু ফাটু, বন্ধুরা কবে আসবে? আল্লাহ ডেলি বলে, ফাসমিরি সকল কাকি আউলিয়াই, একটু সবর কর, আসতেছে বন্ধুরা, সব রাখা আছে। নাচ, দুনিয়ার দি নাচ নাকি? আমি তো ছোটবেলা দেখতাম, আসে চিটাঙ্গের নাম বলবো না, এখনো মনে হয় বিয়ার সাথীতে আসে, ঠিক না? আনে না? এটার নাম নাচ। একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না, 3 দিন গোসল না করলে পাশে লেয়ে ঘুমান যায় না। মনে হয় বোঝে না, এরা বাচ্চা মানুষ তো, বোঝে বোঝে, ওরা আমাদের চেট্টাটো। গুগলের যুগের পোলাপান তো বোঝে, কিন্তু বাপ ধরছে এরকম যে কিছুই বুঝে না, ঠিক না? হাসানের জন্য বলতেছি না, আমার ভিতরে কিন্তু ব্যথা ব্যথা ব্যথা। আমি দুনিয়া ঘুরা দেখছি তো, যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার নাচ নাচ, হাত পা বেঁকা করার নাম নাচ নাকি? নাচ তো হবে জান্নাতে, যেটাকে রক্স বলে, ডান্স বলে। ও নাচবে, ওর সাথে পুরো জান্নাত নাচবে। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে। হাদিসে আছে, একদিন বৈশা কেননা প্রত্যেক জান্নাতি 120 ফিট লম্বা হবে, তো বৈশা থাকবে, 2টা পায়ের কাছে, 2টা মাথার কাছে খেদমত করতে থাকবে। হঠাৎ দুনিয়ার নাচের কথা মনে উঠবে, তো জান্নাতির মনে আসতে দেরি, ওদের মনে যেতে দেরি হবে না। তো 2টা পায়ে আস্তে করে টোকা দিবে, 2টা কাঁধে টোকা দিয়া বলবে, আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা নাচ, নাচে দেখবি?
দুটা পায়ের দিক থেকে উঠতে উঠতে নাচতে নাচতে যাবে মাথার দিকে, দুটা মাথার দিকের থেকে নাচতে নাচতে আসবে পায়ের দিকে। 40 বছর ডান্স হবে, মনে হবে 2 মিনিট হলো, মন ভরবে না। তারপরে বলবে খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে দেখবি না, চল কামরায় তোরে দেখাই। মনা বুঝে না। গান আছে, গান মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবে, বলবো আল্লাহ শুনবো, লাগা স্টেজ। প্রথম শোনাবে ফেরেশতা, আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলে, বলবে লাকান আল মৌতু লামুতনা, আল্লাহ মৌত থাকলে মরে যেতাম। আওয়াজ, দুনিয়ার এই সিঙ্গার গায়ক, এটি কোনো গায়ক নাকি? এটা সিঙ্গারা বললেও ভুল হবে। তারপরে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর, বললে আল্লাহ দারুণা নাই, বলবে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর, কয় দারুণা নাই, তো ডাকবে আল্লাহ তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর, এ বলবে আল্লাহ বলছি না আমাদের ধারণা নাই, এর চেয়ে সুন্দর হয় কি করে? সৃষ্টির সর্দার শোনাইলো, আর কি এর চেয়ে সুন্দর হবে? তখন আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি নামবো, আল্লাহ আর রহমান শোনাবে, আর রহমান। তারপরে তো সুবহানাল্লাহ বলতে চান না, কে শোনাবে? আল্লাহ শোনাবে। প্রত্যেক জান্নাতীকে শারীরিক গুণ 10টা দিবে। কয়টা? আল্লাহ তাউলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা। আল্লাহ হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের টুমটুমে, টুমটুম বোঝেন, গ্লাস ভরতে ভরতে এতটুকু ভরা যে 1 ফোঁটা দিলে ভায়া পড়ে যাবে, এরকম ভরা যৌবন। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ এবং সিঙ্গার। জানো দাউদি আওয়াজ কাকে বলে? ইদা তাকান্না বিসবুর তামায়ালাতিল জিবাল, উনি যখন জবুরে সুর দিতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো। ডান্স আজকে তো বুঝা না বুঝেই খালি ডান্স করে, ঠিক না? আজকে যদি একটা সোলা গায়ে দিতেন এখান থেকে, আর চিটান থেকে 2-1 জন আসতেন, তো দেখতেন এখন তাফালিং কারে বলে, বুঝুক আর না বুঝুক ডান্স করতেছে খারেয়া। ঠিক না? খালি ড্যাগের আওয়াজ দিয়েই ডান্স করতেছে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে, তারপরে জুরদুন মুরদুন মুখালুর, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমালা আলো থাকবে। ওই জান্নাত চিরদিনের জন্য মিলবে, কিন্তু শর্ত হলো প্রস্তুতি নিতে হবে। পারবো? হায় হায়, খালি ইনশাআল্লাহ। এই জন্যতে এই উম্মতের এই দুরবস্থা, নাহলে তো কবির কথাই সত্য ছিল, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ তো বলতেছে আমার বন্ধুর হইয়া তো দেখা, আমি তো তোর হয়ে যাব। ये दुनिया क्या चीज है, লৌহ কলম তেরে, সব জগৎ তোকে উঠায় দিয়া দে। আজকে তো বন্ধুর গোলামই হতে চা, শুধু মুখে বলে মোহাব্বত করি, জন্য মোহাব্বত। প্রমাণ দিব, প্রমাণ। রাগ হয়ে যাবেন? গতকালকে কি বার গেছে? কি বার গেছে? শুক্রবার, ঠিক না? একজন এখানে বলো 500 বার দুরূদ চলছে। একজন বল, ওই একজন হাত উঠাইছে শুভক। এক যুবক বলুক 10 বার করছে। এটার নাম মেষ, এটার নাম মেষ। সময় নাই আমার হাতে। আর ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন, শানে রেসালত হইলে শুনাইতাম, বা সিরাত মাহফিল হইলে শুনাইতাম। এটার নাম
নিজেকে নিজে জিজ্ঞেস করেন, এটার নাম ইশক, এটার নাম মোহাব্বত, এটার নাম আশিক? শুক্রবার তো আমাদের কাছে অনুরোধ রাখলো, আবেদন রাখলো, দরখাস্ত রাখলো, হাদিস তো বলে যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। এটা তো নবীজি বলে গেছেন। আমাদের কাছে অভিযোগ, আবেদন চেয়ে বড় অপরাধ কিছু নাই। এর চেয়ে বড় অপরাধ দুনিয়াতে কিছু হইতে পারে না। এটা বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, সর্বকিছু দিয়ে চিন্তা করলে এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না। যে 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে আর আল্লাহকে ইউহি ওয়া ইউমিত বিশ্বাস করে, হায়াত ওনার হাতে, মৌত ওনার হাতে, সবকিছু ওনার হাতে, সব ওনার কিছু দেওয়া আমার কাছে। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে আর মসজিদে আসে না, নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হইতে পারে না। তাহলে আপনাকে আমি খুলে দেখাইতাম, এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না। কে ডাকে? শুধু আল্লাহ। একটু আগেই তো দেখাইলাম 99 পদের মালিক আল্লাহ ডাকে। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হইতে পারে। এই জন্যই মনে হয় পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে, মালিক এখনই চোখটা খুলবো, কিন্তু কোন কাফেরের উপরে করে পড়ো, কোন ইহুদির উপরে পড়ে পড়ো, কোন খ্রিস্টানের উপরে পড়ে পড়ো, কোন হিন্দু মুশরিকের উপরে পড়ে পড়ো, কোন বেদিনের উপরে পড়ে পড়ো, কিন্তু কোন বেনমাজির উপরে যেন আমার দৃষ্টিটা না পড়ে। কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইসাল্লি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, রেফারেন্স দিয়ে লেখছেন। সব তো এটাই, আল্লাহ ডাকলো আর আসলো না। চলেন আজকের থেকে অঙ্গীকার করে যার নামাজ কোনোদিন ছুটবে না। পাক্কা? পাক্কা? আর সর্বশেষ একটা জিনিস, আসেন আসেন আজকের থেকে ওলামাদেরকে কদর করতে শিখে। কি কি যদি না করলেন আজকে কিছু হবে না, কিন্তু কালকে আপনি ফেসে যাবেন। এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ দুযোগে পাঠাবে না। এই উম্মতকে ডাইরেক্ট দুযোগে পাঠাবে না। যেরকম পুলিশ ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে, জেলে পাঠাইতে হলে কোর্টের রায় লাগে। এই উম্মতকে ডাইরেক্ট পাঠাবে না, ওই রাস্তায় দাঁড় করায় রাখবে, একত্রিত করবে যেখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। ওইখানে যাওয়ার পরে আল্লাহ বলবে, এদেরকে বলবে ধরো তাড়াতাড়ি, চলে গেল কিন্তু তখন ধরবে আর বলবে আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, শুনছি আপনারা সুপারিশ করলে আল্লাহ আপনাদের সুপারিশ গ্রহণ করবে। আর সুফাহাউ সালাত, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আলেমরা সুপারিশ করলে আল্লাহ মেনে নেবে, কিন্তু যদি আপনি কদর না করে থাকেন এটাও কিন্তু উঠবে, প্রজেক্টরের ভিতরে দেখানো হবে যে ইনি আলেমদেরকে কদর করে নেয়। কদর বোঝেন? ইজ্জত করে নেয়, সম্মান করে নেয়, মূল্যায়ন করে নেয়, দাম দেয় নাই। ভাবছে মসজিদের ইমাম চাকর আমার, আমি তো সেক্রেটারি, আমি তো মাদ্রাসার সভাপতি, এগুলো তো আমার চাকর। ভাবছেন কিয়ামতের দিন ফেসে যাবেন। এই জন্য পায়ে হাত দিয়া বলি, ওলামাদেরকে নবীর ওয়ারিস মনে করে কদর করেন। যত কদর করবেন তত বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত আপনার ভিতরে ঢুকবে। আলেমদেরকে কদর করেন, রাখবেন না, হয়ে গেলেন রাম, করবেন কদর। হ্যাঁ, আরেকটা কথা শোনেন, আরেকটা যুক্ত করেন, সঙ্গে থাইকা কদর করেন। সঙ্গে পিছেও না, আগেও না। আগে গেল 2 নম্বর আপনি, আর পিছে থাকলো 2 নম্বর আপনি। সঙ্গে থাইকা কদর করেন, সঙ্গে, এদের সঙ্গে থাকেন, এদের